হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বাড়ির সামনের এই ভিডিওটা তোমাদেরকে প্রচুর ব্লগে আমি দেখাই, সেটা শর্ট হোক বা বড় ভিডিওই হোক। কারণ আমার মন খারাপ থাকলে বা যখন মনে করি যে আমি একা আছি বা সবসময় একাই থাকি আর কি, তখন এই জায়গাটায় অনেক এসে দাঁড়াই। আর এখানটা যদি আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও থাকি না, মনে হয় না একটা লোকেরও দেখা পাই বলে। তো যাই হোক, কিছু করার নেই। এখানটাতে এসেই দাঁড়াতে হয়, এখানটাতে এসেই মনটা ভালো করতে হয়। তো চারিদিকে জানালা দরজা সমস্ত কিছু খুলে দিয়ে ওদিকে লেবু জলটা করে নিয়েছি। আর এদিকটা দিয়ে তো এখন প্রচণ্ড রোদও আসবে। আর বেশ কিছুদিন ধরে রাত্রিরের দিকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সকালের দিকে সেইভাবে বৃষ্টিটা হয়ও না আর কি। দিনের বেলা বৃষ্টিটা খুব কমই হচ্ছে রাতের দিকে। তো তার জন্য জানালার দরজাটাগুলোকে খুব ভালোভাবেই আর কি বন্ধ করে রাখতে হয়। আর এদিকে হচ্ছে সকালবেলা রান্নাবান্নার তোড়জোড়। যারা আমার রেগুলার ব্লগ দেখো বা তারা জানোই যে আমি সকাল সকাল আমাকে রান্নাটা করতে হয়। তো যাই হোক, একটা জিনিস কি, এখন আর সকালবেলা উঠে ভাতটা করতে হয় না, কারণ বরমশাইদের অফিসে ওরা ভাতটা নিজেরাই ওখানে করে নেয়, 3-4 জন যখন খায় আর কি। তো ওদিকে আমি করছিলাম হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ওদিকে করছি উচ্ছে আর কি। তো এই পুঁই শাকটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো আমার ছোট ব্লগে বা বড় ব্লগে তোমরা দেখেছো যে আমাদের বাড়ির ছাদেই হয়েছিল পুঁই শাকটা, তো সেখান থেকেই নিয়ে আসা। আর ওদিকে বড়মশাই করছিল হচ্ছে উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি মতন। তো ওর পদ্ধতিতেই করছিল, কিন্তু আমি বললাম যে না, যেভাবে হয় উচ্ছে চচ্চড়িটা তো সেইভাবেই করবো আর কি। তো যাই হোক, সেটাই ওকে দেখিয়ে দিচ্ছিলাম। ওদিকে মোটামুটি টুকটাক হচ্ছিল, আর এদিকে আমার দেখো কথা বলতে বলতে রান্নাবান্নাও হয়ে গেছে। একটু ওই মিক্স ভেজ টাইপের সব কিছু সবজি দিয়ে একটা ভাজা, আর এদিকে করেছিলাম হচ্ছে পুঁই শাক, আর ওদিকে করেছি হচ্ছে উচ্ছে চচ্চড়ি। তো এই উচ্ছে আর শাকের কম্বিনেশানটা আমার দিদা শুনলেই খুব রাগ করে মাঝে মাঝে, কিন্তু কী আর করব, শুক্তো করলে মাঝে মাঝে আমি তার সাথে একটু শাকও করি, এই রকম কম্বিনেশানে করি। তোমরা যদি কোনো লজিক জেনে থাকো যে তেতো আর শাক দুটো একসাথে করতে নিই, আমাকে একটু কমেন্ট করে জানিও তো কী কারণে করতে নিই। তো যাই হোক, এদিকে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকের সকালের ব্রেকফাস্টটা খুব প্রিয় এবং খুব সোজা, সেটা হচ্ছে দুধ চা আর পাউরুটি। এই পাউরুটিগুলো যেদিনকে আমি হাওড়া থেকে এসেছিলাম, তো সেদিনকে আমি হাওড়া থেকে নিয়ে এসেছিলাম। বেশ ভালো লাগে, ভেতরে ক্রিম দেওয়া থাকে। আমাদের এখানে খুঁজলেও হয়তো পাওয়া যাবে, তবে আমাদের এখানে যেগুলো 10 টাকা পিস সেগুলো পাওয়া যায়, সেগুলো খেয়েছি, কিন্তু 20 টাকাওয়ালাগুলো দেখতে পাইনি এখনো পর্যন্ত। তো যাই হোক, আজকে সমস্ত কাজকর্ম সেরে সব কিছু করে তারপর এসছি এদিকে ঘর দুয়ার মুছতে আর কি। কোথাও থেকে আসার পরে নিজের এই রুটিনটা সেট করতে বেশ সময় লাগে আর কি, তখন ভালো লাগে না, একটু এলাকারি পড়ে যায়, একটু বিরক্ত লাগে, তো সমস্ত কিছুই হয় বলতে পারো। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু করে এদিকে চলে এসেছি বাসনপত্রগুলোকে ধোয়াধুয়ি করতে আর কি। আর তার সাথে আজকে এসে বেসিনটাকেও আর কি একটু পরিষ্কার করছি, কারণ হচ্ছে বেসিনটা দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা পরিমাণে নোংরা হয়েছে আর কি। তো সেই কারণের জন্য বেসিনটাকেও আজকে এখানে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তবু ভালো যে বরমশাই এবারে একটু বেসিন টেসিনগুলোকে ঘষে মেজে পরিষ্কার করে রেখেছিল, না হলে ধুলো পড়ে যা অবস্থা হয় সে আর বলার কথা নয় যদিও। তো দেখো, তো খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর ঘষার আগে আর ঘষার পরের পার্থক্যটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে পরিষ্কার হয়েছে কি হয়নি। তো বেসিন পরিষ্কার করার ব্রাশ তো আমার বাড়িতে আছে, কিন্তু সেই ব্রাশগুলো দিয়ে সুবিধাও হয়, কিন্তু আমার যেন মনে হয় এই তারজালিটা দিয়ে ঘষলে একটু বেশি পরিষ্কার হয় আর কি। তো দিনটা যেহেতু ছিল রাখি পূর্ণিমার দিন, আর আমার কাছে রাখি পূর্ণিমা থেকে ভাইফোঁটার দিনগুলো না বেশি ইম্পর্টেন্ট আর কি, যদিও রাখি পূর্ণিমাটাও থাকে কিন্তু অতটাও নয়। তো আমার যে বন্ধু আর ওর স্ত্রী আর কি, তো ওরা এসেছিলো রাখি পরাতে। ও আর কি দিদি, আমার যে ননদ আর কি, ও রাখি পাঠিয়েছিল, মিষ্টি পাঠিয়েছিল। তো সেই রাখিটাও ওকে বললাম যে তুই পরিয়ে দিবি। তো ও রাখি এনেছিল ওর জন্য আর আমার জন্য। তবে আমার বিশেষ করে রাখি কেনাও হয়নি আর পরানোও হয়নি, কারণ আমি এসেছি হচ্ছে রাখি পূর্ণিমার আগের দিনকে। আর তখন এসে আর
বেরোনোও হয়নি। তবে বেরোনো হতো, কিন্তু বড়মশাইয়ের এতটা বেশি জ্বর, শরীর খারাপ, সর্দি, যে কারণের জন্য একদমই বেরোতে পারেনি বলতে পারো। তো যাই হোক, আমাদের এদিকে একটু বেগুনি ভাজা হয়েছিল, একটু আলুরি ভাজা হয়েছিল, মুড়ি মাখা হয়েছিল, মিষ্টিটা বার করা হয়েছিল, সমস্ত কিছু। আর ওরা এনেছিল জিলিপি। তো এই জিলিপিটা খেতে মোটামুটি আমরা সবাই ভীষণ পছন্দ করি বলতে পারো। তো আমার সিঁদুর কৌটো থেকে অল্প একটু সিঁদুরও নিয়ে এসেছিলো, আর এই যে রাখিটাকে নিয়ে এসেছিলো। যাই হোক, আমার একটু খারাপ লাগছিল যে আমি সেরকম কিছুই আয়োজন করিনি আর কি। তো এটা যদি করতাম, আমার নিজেরও মন থেকে আমি ভীষণভাবে খুশি হতাম যে আমিও রাখি এনেছিলাম, ওদেরকে পরিয়েছিলাম। তো যাই হোক, এবারটা হলো না। সামনেবারে যদি একসাথে থাকি আমরা আর কি, অবশ্যই এই দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করব। তো প্রথম বছর মনে আছে বিয়ের পরে, যেহেতু বললাম যে রাখি পূর্ণিমা নিয়ে অতটা বেশি কিছু ছিল না, তো ওই শুভম আর প্রণয়দা বলে একজন ছিল, তো ওদেরকেই আমি রাখি পরিয়েছিলাম। ওদের বোনেরা রাখি পাঠিয়েছিল, সেই রাখিটাই আমি ওদেরকে পরিয়ে দিয়েছিলাম। তো সেটাও একটা মানে মনে একটা আনন্দ, যেটাই হোক। তো এই যে এদিকে ভাই বোনের চলছে গিফট দেওয়া নেওয়ার পালা। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটা নতুন দিনের সঙ্গে, আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।